এক লোক গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ালেও অন্যকে নামাজ পড়ার জন্য উপদেশ দেয়, এটা কি মুনাফিকি নয়? না ভাই, এই দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ব্যক্তি ভালো কাজ প্রচার করে আর যদি অন্য কেউ এটা দেখে আমল করে, মানে আপনি একটা ফেসবুকে একটা পোস্ট করলেন, সেটা অন্য একজন দেখে বাস্তবে আমল করলো, তাহলে সে যে সব পাবে আপনি তার ভাগীদার হবেন। এতে তার সব থেকে একটুখানি কমিয়ে দেওয়া হবে না, তাকে দুজনেই সমানভাবে সব পাবেন। আর এটি আপনি বেঁচে থাকতেও, মৃত্যু হওয়ার পর আপনার কবরেও চলে যাবে। আমি একজন লোককে একটা হাদিস বললাম, বসে পানি খাওয়া সুন্নত। তো আমার কথা শোনার পর থেকে সে যতবার বসে বসে পানি খাবে আমি ততবার তার সোয়াবের ভাগিদার হব। যদিও আমি মারা যাই, আমার কবরে এই সোয়াব চলে যাবে। কিন্তু এর বিপরীত কথাও একদম সত্য। যদি কেউ ব্যক্তি হারাম কাজের প্রচার করে, হারাম কাজ শেয়ার করে, এরপর এটা যদি বাস্তবে কেউ করে, তাহলে যতবার করবে ততবারই গুনার ভাগিদার হতে হবে তাকে। ভাই ও বোনেরা, এটি মোটেও হালকা বিষয় নয়। আর আমাদের প্রত্যেকটি কাজে হিসেব নেবেন। আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কি শেয়ার করেছেন তার বাঁকা আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। শেয়ার করা প্রত্যেকটি পোস্টের জন্য আপনাকে দায়ী করা হবে, আপনাকে সবকিছুর বাঁকা দিতে হবে। হারাম কিছু দেখলে সেটি ভিন্ন কথা, কিন্তু সেই হারাম জিনিসটা যদি আমি শেয়ার করে সবার কাছে প্রচার করি, তবে যতবার মানুষ সেই হারাম জিনিসটি দেখবে ততবার আমাকে গুণগার হতে হবে। আমাদেরকে ভালো কাজের প্রচার করতে হবে, গুনায় জড়িত থাকলেও। এটা মুনাফিকি নয়। উলুমাগনের মতে আপনি যদি একটি হারাম কাজে জড়িত থাকেন আর আপনার উপর অন্য একটি ভালো কাজের আদেশ ও মন্দ কাজের জন্য নিষেধ করার দায়িত্ব পড়ে, তবে অন্য হারামে জড়িত থাকলেও আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। প্রায় সময় এটাকে আমরা মুনাফিকি মনে করে থাকি। বিষয়টি এমন যে লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরলেও অন্যকে নামাজ পড়ার জন্য উপদেশ দেয়, আসলে এই দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই। তার গুণের জন্য অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে যদি ভালো কাজের প্রচার করার সুযোগ আসে, তবে আপনাকে এটি প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, যে ব্যক্তি তার ভাইয়ের গুনাহ ঢেকে রাখে, তার বোনের গুনাহ ঢেকে রাখে, মানে এই তাদের গুণ করতে দেখার পর তা প্রচার না করে, আল্লাহ কি করবে? আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার গুনাহ ঢেকে রাখবে। আল্লাহ চান আমাদের সমাজের মানুষগুলো একে অন্যের গুনাহ প্রকাশ না করুক। অনেকেই এখানে ভুল বুঝতে পারেন, অন্যের গুণাগুলো গোপন করার মানে এই নয় যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের জন্য নিষেধ না করে চলে যাবেন ওখান থেকে। কাউকে হারাম কাজ করলে দেখলে তাকে নিষেধ না করে চুপচাপ চলে যেতে বলা হয়নি। অন্যের হারাম কাজগুলো কাউকে বলে বেরোতে নিষেধ করা হয়েছে এখানে। হ্যাঁ, এটা মাঝে যে অনেকেই গুণে জড়িত, কিন্তু সেগুলোকে মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, সেগুলো নিয়ে হাসাহাসি করা, মজা করা, এগুলো আর জঘন্য অপরাধ। আপনি ভাবতে পারেন এগুলো সামান্য বিষয়, কিন্তু বিশ্বাস করুন কিয়ামতের দিন এগুলো অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ সূত্রা ভালোবাসে, আল্লাহ সূত্র পছন্দ করে। হারাম কাজকে ঢেকে রাখাকে আল্লাহ ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা রাতের আধারে কোনো গুনাহ করি, তখন আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখে। কিন্তু সকাল হয়ে গেলে আমরা বন্ধুদের কাছে গিয়ে আমার নিজের এবং অন্যের গুণগুলোকে আমরা প্রকাশ করে দিই। হা হা, তুমি এটা করছো, আমি তো ওইটি করছি। এগুলো নিজে গুনাহ করার থেকেও জঘন্য অপরাধ। হারামকে কখনোই প্রমোট করবেন না, কখনই আগের গুণ নিয়ে গর্ব করবেন না, হারামকে সমাজে ছড়িয়ে দেবেন না। আল্লাহ শত্রুরা ভালোবাসে, জানেন এর মানে কি? গুনাহ ঢেকে রাখাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কিন্তু বলতে পারতেন যারা সারা জীবনে কখনো গুনাহ করে নেই আল্লাহ তাদেরকে ভালোবাসে, কিন্তু তিনি এটা না বলে তিনি বলছে আল্লাহ শত্রুরা ভালোবাসে, অর্থাৎ গুনাহ করে লজ্জিত হয়ে সেটাকে গোপন করে আল্লাহ পছন্দ করে। আর যদি গুনাহ করেও লজ্জা না পান, অন্তত লজ্জা পাওয়ার ভান করুন।
অন্তত লজ্জা পাওয়ার ভান করুন, ওয়াল্লাহি এটা আপনার জন্য মঙ্গলজনক। ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলি। আমার ইমান আগে থেকে অনেকটা দুর্বল। আমি এটা বলতে চাই যাতে সমস্ত শুধু আমি না, আমার মতো অনেক মানুষ আছে তাদের ইমান দুর্বল। হিদায়াত পাওয়ার পর মানুষ অনেক হাদিস পালন করে সব গুণা ছেড়ে দেয়, কিন্তু তাদের ইমান আবার দুর্বল হয়। তো আমি উদাহরণ দিয়ে বুঝাই যে কখনো যদি দেখেন আমি কোনো মেয়ের হাত ধরে হাঁটি, অথবা কোনো সিগারেট খাই রাস্তায়, অথবা কোনো দোকানে বসে, তাহলে এটা সমাজের কাছে প্রচার না করে পারলে আমার হিদায়াতের জন্য দোয়া করবেন। অন্যদেরকে না বলে পারলে আমার হিদায়াতের জন্য দোয়া করবেন। আমি একজন মানুষ, কোনো ফেরেশতা না। আমারও ইমান দুর্বল হয়, আমারও হিদায়াতের প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম।